জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকা। চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট ২৬ জন। এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করে দুদক। সে মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। আগামী সংসদ নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা, ১.৫ লাখ পুলিশ, ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবেন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, ৪ কারণে এবারের নির্বাচনে ড্রোন ব্যবহার করতে দেবে না ইসি। সংসদ নির্বাচন সফল করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সংখ্যালঘু সহ পুরো দেশের নিরাপত্তা, অবৈধ অস্ত্র রোধ, গুজব ঠেকানো, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা, দুর্গম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহ নানা বিষয় ছিল আলোচনায়। নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ, ৫ থেকে ৬ লাখ আনসার মাঠে থাকবে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়। নির্বাচনের আগে ও পরে মোট ৫ দিনের জন্য বিশেষভাবে কাজ করবে নিরাপত্তা বাহিনী, আর পার্বত্য ও দুর্গম এলাকায় ভোটের সরঞ্জাম বহন করবে সেনাবাহিনী। ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন করতে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আওতায় আনা হবে বলেও জানানো হয়। আগামী নির্বাচন আয়োজনে কোনো সংশয় ও উদ্বেগ দেখছে না বলেও জানায় নির্বাচন কমিশন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে, আইজিপির এই বক্তব্যের সঙ্গে একমত স্বরাষ্ট্র উপদেষ্টাও। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিমানবন্দরের আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় কয়েকটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিমানবন্দরের আগুন নাশকতা কিনা তদন্তের আগে বলা যাবে না, শিগগিরই সবকিছু স্পষ্ট হবে। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। একটি জাতীয় দৈনিকে আইজিপি মন্তব্য করেছেন, ফেব্রুয়ারির নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে দেশ। এ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাও একই শঙ্কা জানান। আমার আইজিপি যদি বলে থাকে, আমি ডেফিনেটলি আইজিপির তো আমি সাপোর্ট করবো। এই সাক্ষাৎকারে ওইটা দেখছেন যে উনি যে পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এ সময় তিনি আরও জানান, 1 সপ্তাহের মধ্যে বিমানবন্দরের গেট খুলে দেওয়া হবে, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানো হবে। এয়ারপোর্টে যে গেট এটা আমরা খুলে দিচ্ছি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করল বিএনপি। সরকারকে 3 দফা দাবি পূরণের আহ্বানও জানিয়েছে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে একথা জানান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। এদিকে দাবি পূরণ না হলে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের বেতনের 75% উৎসব ভাতার দাবিতে আগস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রাজধানীতে কয়েক দফায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। 5% বাড়ি ভাড়া ঘোষণা করে রোববার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে সোমবার তারা অভিযোগ করেন এই এলাকায় ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি। আমরা এখন ক্লিয়ারলি করে বলতে পারতেছি না যে আমাদেরকে 20% আকারে বাড়ি ভাড়া বা 1500 টাকা আকারে চিকিৎসা ভাতাটা দেওয়া হবে। 500 টাকার একটি বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দিয়ে এই জাতির শিক্ষক সমাজের সাথে এক ধরনের তামাশা প্রহসন সৃষ্টি করছে, যার কারণে এই সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক সমাজ ক্ষুব্ধ, হতাশ। যতদিন পর্যন্ত দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষ আমরা ফিরে যাব না। আমাদের মনে হচ্ছে, ধারণা হচ্ছে যে এখানকার নেটওয়ার্কটাকে স্লো করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমরা আমাদের যে শিক্ষকদের দাবিগুলো সারা দেশের মানুষের কাছে যেন পৌঁছাইতে না পারি। সোমবার দুপুরে শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের প্রতি দাবি পূরণের আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। আগামী দিনে দলটি সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি জাতীয়করণের আশ্বাসও দেন তিনি। আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করছি। দাবি পূরণের দৃঢ় অবস্থানের কথা জানান আন্দোলনরত শিক্ষক জোটের নেতারা। এই লোকগুলো যাতে, আপনাদের লোকগুলো যাতে ডাল ভাত খাইতে পারে, আপনারা এইটুকু ব্যবস্থা নেবেন। বড় দল হিসাবে আপনাদের প্রতি আমাদের এই আবেদন। 3 দফা দাবি পূরণে প্রয়োজনে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় জড়ো করা হবে বলেও ঘোষণা দেন শিক্ষক নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়েদের হত্যাকারী চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাল সকাল 10টার মধ্যে আসামি গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনের। পুলিশ বলছে তদন্ত চলছে, শিগগিরই আসামিদের গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। সোমবার বেলা 1টার দিকে শেষবারের জন্য প্রিয় ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় নিহত শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ। এ সময় ক্যাম্পাস জুড়ে নেমে আসে বিষাদের ছায়া। জুবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু, সহপাঠী ও শিক্ষার্থীরা। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। পরে বেলা 2টার দিকে বিজ্ঞান বিভাগের সামনে অনুষ্ঠিত হয় জুবায়েদের প্রথম জানাজা। কালকে থেকে গাফিলতি করতেছে, ওখানে প্রায় 5 ঘন্টা প্লাস লাশ পড়েছিল। চাই যে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি নিহত জুবায়েদের বাবার। শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিচার চাই, আমার ছেলেকে একজনের মারছে আর একজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। সে অনেক ভালো ছেলে ছিল, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহিসাব নসিব করে। আমরা সবাই যে যেখানে আছি তার জন্য দোয়া করব। জানাজা শেষে পুলিশের অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালের মধ্যে আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনের। শোক দিবসে 2 দিনই আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই 2 দিন যত পরীক্ষার শিডিউল ছিল সবগুলা স্থগিত করা হয়েছে, কোনো পরীক্ষা হবে না। ক্লাস চালু থাকবে যাতে শিক্ষার্থীরা সবাই আসতে পারে এবং সুখে শামিল হতে পারে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানায় পুলিশ। আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের স্বার্থে আমার তদন্তের স্বার্থে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আমি সে উত্তর দিতে পারবো। এর আগে রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ। এ ঘটনায় জুবায়েদের শিক্ষার্থী বর্ষাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে প্রার্থী হতে চান। তিনি জানান তার দল জবাবদিহির গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে বিশ্বাসী। গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় এনডিএম। ন্যায়ের প্রতি সমর্থন আর গণমানুষের অধিকার রক্ষায় সরব থাকার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। দলের প্রার্থী বাছাই ও প্রচার সহ নির্বাচনের নানা প্রস্তুতি চলছে আটঘাট বেঁধেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এনডিএম। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান তিনি নিজে ঢাকা 13 আসনের প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়তে চান। এছাড়াও জোটের কাছে আরও কিছু আসন চায় তার দল। যুগপৎ আন্দোলনে আমরা সবাই একত্রিত ছিলাম, সো সেই যুগপৎ আন্দোলনে একত্রিত থাকা হিসেবে আগামী নির্বাচনেও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রয়াস আমাদের প্রথম থেকেই ছিল। সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদের জোটের যেমন যুগপৎ আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সো জোটের নেতৃত্ব আছে বিএনপি। সো বিএনপির সাথে গত বেশ কয়েক মাস ধরে আমাদের সকলের আলোচনা চলছে, আমরা যারা আন্দোলনে একত্রিত ছিলাম। দেশ হবে জনতার এই স্লোগানে জবাবদিহির গণতন্ত্র ফিরে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনের মাঠে ভোটারদের হৃদয় জয় করার কথা ভাবছেন এনডিএম এর চেয়ারম্যান। যে দেশ হবে জনতার, যেটা এতদিন যার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা লিপ্ত ছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কারণ দেশ জনতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমাদের প্রতিজ্ঞা দেশের জনগণের কাছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্র তাদের হাতে আমরা ফিরিয়ে দেব। নির্বাচন ঘিরে নানা মহল অপপ্রচার চালালেও বিগত 16 বছরের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা এনডিএম এর। এতখানি কনফিডেন্স যে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন ফেব্রুয়ারি মাসে আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি এবং প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকেলে মালিবাগ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে বান্দরবান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। জানান তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা এবং আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। সিআইডি বলছে এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। চক্রটির সাথে আর কারা জড়িত সেটিও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ওষুধ শিল্পের 200 কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বারবার এই ধরনের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও মনে করছেন আমদানিকারকরা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল, নথিপত্র সহ বিভিন্ন পণ্য পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ইএবির সংবাদ সম্মেলনে বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশের মোট আমদানির 7% হয় বিমানে। এর মধ্যে ঔষধ তৈরির প্রায় 90% কাঁচামাল আসে এই মাধ্যমে। ফলে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে ঔষধ শিল্পে। এতে এ শিল্পের ক্ষতি ছাড়াতে পারে 3 থেকে 5,000 কোটি টাকা। তবে কাঁচামাল নষ্টের প্রভাব আগামী 2 থেকে 6 মাস পর বাজারে পড়বে বলে জানান এ খাতের ব্যবসায়ীরা। যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। আজকে হয়তো 500 কোটি টাকার র ম্যাটেরিয়াল, কিন্তু এটাকে যখন আপনি কনভার্ট করবেন ফিনিশ গুডে, দেখা যাবে 3,000 বা 4,000 কোটি টাকার প্রোডাক্ট হইতো। ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির দাবি জানান ব্যবসায়ীরা। আর বিমার বাইরে থাকা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তার নিশ্চয়তা চান তারা। ক্ষতি কাটিয়ে উঠতে 24 ঘন্টা কাস্টমস হাউসগুলো খোলা রাখার দাবিও জানান ব্যবসায়ীরা। বহির্বিশ্বে আপনার
ভাবমূর্তি নষ্ট হয় সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তাভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় বিদেশি বিনিয়োগকারীদের মাঝে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও জানান তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালালের পুড়ে যাওয়া কার্গো ভিলেজে আগুনের আর কোনো উৎস আছে কিনা তা খুঁজছে ফায়ার সার্ভিস। আবারও আগুনের সূত্রপাত ঠেকাতে কাজ করছে 4টি ইউনিট। এদিকে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আমদানি পণ্য খালাসের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয় সোমবার দুপুরে। সংরক্ষিত এলাকায় অগ্নিকাণ্ডের ষড়যন্ত্র আছে বলে সন্দেহ করছেন C&F এজেন্টের কর্মীরাও। শাহজালাল বিমানবন্দরে শনিবার দুপুরে লাগা আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দেওয়া হয় রোববার রাতে। তবে সোমবারও কার্গো ভিলেজে তৎপর ছিল ফায়ার সার্ভিস। আগুনের আর কোনো উৎস আছে কিনা তা খুঁজতে কাজ করছে 4টি ইউনিট। আগুনে এই কার্গো ভিলেজের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন বেশ কিছু C&F এজেন্টের কয়েকশো কর্মী ও ঠিকাদার। তাদের কাজ কবে শুরু হবে তা নিয়েই অনিশ্চয়তায় কাটছে সময়। শুক্রবার শনিবার যেগুলো মাল ফ্লাইট নামছে আমরা একটা মালও বের করতে পারি নাই। কাজ নেই, কর্ম নাই, এখন তো আমরা বেকারি। আমাদের আবার যদি কার্যক্রম শুরু হয় তাহলে আমাদের আবার ব্যস্ততার মধ্যে থাকবো। KPI এর সংরক্ষিত এলাকায় এমন আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলেও সন্দেহ অনেকের। 8 নম্বর গেট থেকে যদি আগুন ধরে এটা 3-4 ঘন্টা লাগবে 1 নম্বর গেটে যেতে, কিন্তু বাই 10-15 মিনিটের মধ্যে আগুনটা ছড়িয়ে চলে গেল। এর কারণটা কি এটা আমরা জানতে চাই। এটার পেছনে কোনো সন্দেহজনক থাকতে পারে, সেটা এখন সরকার তদন্ত কমিশন করে তারা নির্ধারণ করবে। আপাতত বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আমদানি কার্যক্রম পরিচালনা করছে কাস্টমস। সোমবার দুপুরে ইয়াঙ্গন কোম্পানির পণ্য খালাসের মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে এই কার্যক্রম শুরু হয়। রাতে হয়েছে 2টা, এখন একটা, আরো 3-4টা রেডি হচ্ছে। আজকের মধ্যে যাবে, ডেলিভারি হবে। মালের কোনো জট তৈরি হয়নি না, মানে ম্যাক্সিমাম ফ্লাইট নীল আসতেছে, কার্গো কম আসতেছে, যেহেতু ঢাকা এয়ারপোর্ট ওরা এরকম দেখছে। যার পেপার এই মুহূর্তে রেডি আছে তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সবকিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলিয়ে ডকুমেন্টসের সাথে মিলিয়ে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। এই আগুনের ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।